শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু সে আল্লাহর নামে, যিনি আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃজন করেছেন। বিশ্বের সকল মানব জাতিকে আমার সালাম ভক্তি। আজকের আলোচনা আল্লাহ এবং আল্লাহর বাহিরে যে জগৎ, সেই জগতের কিছু সত্য তুলে ধরব। আল্লাহর সৃষ্টির জগতে সমস্ত কিছু তিনি জোড়ায় জোড়ায় সৃজন করেছেন। যেমন এই মানব বডিতে দুটি হাত আছে, দুটি পা আছে, এভাবে সব কিছু জোড়ায় জোড়ায় আল্লাহ পাক সৃজন করেছে। প্রকৃতিতেও দেখেন দিন আছে, রাত আছে, আসমান আছে, জমিন আছে, নারী আছে, পুরুষ আছে, প্রত্যেকটা সৃষ্টিরই জোড়া আছে। এখন আল্লাহর যে ধর্মীয় বিধান, সেখানেও এই দুটি শব্দের কথা বলা আছে, পাক নাপাক, পবিত্র অপবিত্র, ভালো মন্দ। এখন আল কোরআনে আমরা অনেক আয়াতের ব্যাখ্যা খুঁজতে গেলে দেখা যাচ্ছে আল্লাহ সব কিছুর মালিক। তাহলে আল্লাহ যদি সব কিছুরই মালিক হয়ে থাকেন, তাহলে কোরআনে এমনও আয়াত রয়েছে যেখানে বলা আছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সুপথ দান করি, আবার আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে পথভ্রষ্ট করি। এরকম আরো কোরআনের অনেকগুলো আয়াত, সূরা আনামের ৩৯ নম্বর আয়াতেও এরকম কথা উল্লেখ রয়েছে। তাহলে সেই ভালোটাও কি আল্লাহ করান, মন্দটাও কি আল্লাহ করান? এটাই কি সত্য? আসলে এটা মোটেও সত্য না। আমরা মানুষ, ভালো মন্দ উভয় নিয়েই আমরা মানুষ। আমরা যখন পৃথিবীতে মানব জন্ম পাই, আমরা কেহই কোনো নফস বা আত্মার উপরে মালিকানা সত্ত্ব করে এই মানব জন্ম পাই না। আমাদেরকে এই মানব জন্মে চলতে দেওয়া হয় নফসে আম্মারার উপর। তাই আল কোরআনে বলেছে, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছে, সেই সমস্ত মানুষ ব্যতীত যারা ঈমান এনেছে, সৎ পথে নিজেকে পরিচালিত করেছে। তাহলে এখানে পবিত্র গুণ যে লাভ করবে, সেটাই হলো আল্লাহর পথ। আর যারা অন্যায় অপরাধ অপবিত্র পথ বেছে নিবে, সেটাই হলো সেই শয়তানের পথ। তাহলে আল্লাহর সৃষ্টির রাজ্যের পরিচালনা করতে দুটি জিনিসই লাগে, ভালো লাগে মন্দও লাগে, দিন লাগে রাতও লাগে, পবিত্রও লাগে অপবিত্রও লাগে। কিন্তু আল্লাহর গুণ বৈশিষ্ট্য কোনটি? আল্লাহর গুণ বৈশিষ্ট্য হলো পবিত্র সত্তা, পবিত্র গুণ। যদি কোনো মানুষ অন্যায় অপরাধকে বেছে নেয়, সে সেই শয়তানকে অনুসরণ করে, ইবলিশকে অনুসরণ করে। কেননা প্রত্যেকটা জিনিসই এই মানুষের ভিতরে রয়েছে, মানুষের বাইরে নয়। মনে করেন আমি আপনি একটা অপরাধ করলাম, আমাদের ভিতর থেকে সেই নফসে আম্মারারা কুকামনা কুবাসনা দিয়ে আমাদেরকে একটি অন্যায় করাইল। এখন রাষ্ট্রীয় আইনে এবং সঠিক আইনের যদি ব্যাখ্যা করা যায়, আমি যদি বলি যে আমাকে তো সেই ইবলিশ ধোঁকা দিয়ে এই অন্যায়টা করেছে, তাহলে সেই ইবলিশকে বের করে কি আল্লাহ শাস্তি দিবে, বা এই মানুষ শাস্তি দিবে, নাকি এই মানুষ আমাকে বা আপনাকে শাস্তি দিবে? কোনটা? অবশ্যই আমাকে বা আপনাকে শাস্তি দিবে যদি অপরাধ করে থাকি। তাহলে সেই ভালো গুণটা আমার ভিতর আছে, মন্দ গুণটা আমার ভিতর আছে, এই দুইটা নিয়েই আমরা পূর্ণ মানব জন্ম পেয়েছি, পূর্ণ মানব হয়েছি। তাই এখানে আমাদের একটা জিনিস ভালো করে গভীরভাবে মনোযোগ দিয়ে জানতে হবে যে আল্লাহ একটি পবিত্র সত্তা। সেই সত্তার সাথে মিশতে গেলে
সেই সত্তায় সত্যবান হতে গেলে আমাদের পবিত্রতার জীবন ধারণ করতে হবে। আর যে অন্যায় অপরাধ করে, মিথ্যা করে, সে অবশ্যই তার আল্লাহ শয়তান। তার আল্লাহ সেই মহান প্রভু, সেই পরম প্রভু তার আল্লাহ হতে পারে না। যে অপরাধ করে অবশ্যই তার আল্লাহ শয়তান বা ইবলিস। সে আম্মারাগত মানুষ, জিনগত, জীবগত মানুষ। তা আল কোরআনেও দেখেন এই আদমকে বা এই মানুষকে দুইভাবে বিভক্ত করছে। একটি হলো বনি আদম, আর একটি হলো পরম আদম, যে আদমকে সেজদা দিতে বলেছিল। হে ফেরেশতারা, আদম হলো আমার তরফের প্রতিনিধি, তোমরা আদমকে মেনে নাও, আদমকে সেজদা করো। তো সেই আদম কোন আদম? এটা কি সেই সাধারণ মানুষ, আদম, না বনি আদম, নাকি সেই পরম আদম? নিশ্চয়ই সেই পরম আদমকেই মেনে নিতে বলেছে। এই পরম আদমকে যে মেনে নিবে, এই আদমের গণ্ডি সীমারেখা যে মেনে নিবে, আত্মসমর্পণ যে করবে, সেই ব্যক্তি সে আল্লাহর রঙে রঞ্জিত হতে পারবে। এছাড়া পৃথিবীর কোনো মানুষই সেই আল্লাহর রঙে রঞ্জিত হতে পারবে না। কারণ আল্লাহর পথ, আল্লাহর তরিক সেই আদমকেই দেওয়া হয়েছে, আদমকেই সেই খেলাফত দান করা হয়েছে। অতএব পৃথিবীর সমস্ত মানুষ যারা এখনো সেই আদমের উপরে আত্মসমর্পণ করেনি, মানব গুরুর কাছে এসে ধরা দেননি, তারা সেই শয়তানকেই অনুসরণ করে। আর তাদের আল্লাহ ওই শয়তানই। আর তারা নিশ্চয়ই ধ্বংস হবে, তারা নিশ্চয়ই সেই ক্ষতিগ্রস্তদের সামিল হবে। তাই আল্লাহর সৃষ্টির জগতে আল্লাহ পবিত্র সত্তার ভাগে ভাগী। আল্লাহ সেই রাতের সেই অপবিত্র সত্তায় সত্যবান না। আল্লাহ একটি দিনই সত্তা, পবিত্র সত্তা। আল্লাহর দিনটা মহাপবিত্র। ওই দিনকে ধারণ করতে গেলে আপনার যে মন আছে, আপনার ভিতরে যে খান্নাতযুক্ত শয়তান আছে, যে শয়তানের গোলামি আপনি করছেন, ওই আল্লাহকে বাদ দিয়ে আপনাকে পরম আল্লাহর কাছে আসতে হবে, পরম আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। তাহলেই আপনি সেই পবিত্র জীবনে ধাবিত হতে পারবেন। এই বলে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।